ধান কেনা বেচায় মন্ত্রী নিজেই কমিশন নিতেন। সমস্ত রাইস মিল মালিকদের এই কমিশন দিতে হতো। প্রতি কুইন্টাল পিছু 20 টাকা কমিশন নিতেন জ্যোতিপ্রিয় মল্লিক। রিপোর্টে বিস্ফোরক দাবি ইডির। কৃষি সমবায় সমিতির মাধ্যমে মন্ত্রীর কাছে পৌঁছে যেত কমিশন। রিপোর্টে এমনটাই দাবি করলো ইডি। কথা বলবো প্রকাশ সেন, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রকাশের আগে আমরা দেখেছিলাম ইডি দাবি করেছিল বন দপ্তরে বসে খাদ্য দপ্তরে দুর্নীতি করতেন জ্যোতিপ্রিয় মল্লিক, এবং তার পাশাপাশি বলা হয়েছিল বাকিবুর রহমান বা অন্য কেউ নয়, ধান কেনা বেচার ব্যবসায় সরাসরি মন্ত্রী নিজেই যুক্ত ছিলেন। আর এবার বলা হচ্ছে যে তিনি নিজে কমিশনও নিতেন। একদমই আমরা দেখতে পাচ্ছি গতকাল যে রিপোর্ট ইডির তরফে ব্যাংক কোর্টে জমা করা হয়েছে, তুমি জানো শঙ্করাব্দকে গ্রেফতার করা হয় এবং এই মামলার শুনানির সময় যে রিপোর্ট ব্যাংক কোর্টে জমা করা হয়েছে সেখানে কিন্তু পরিষ্কারভাবে ইডির তরফে যে অভিযোগ আনা হচ্ছে যে তারা তদন্ত করে একাধিক ব্যক্তিদের বয়ান পেয়েছেন, যেখানে দেখা যাচ্ছে যে জ্যোতিপ্রিয় মল্লিক তিনি WBECST, তিনি তখন খাদ্যমন্ত্রী ছিলেন এবং এই সংগঠনের তিনি চেয়ারম্যান ছিলেন। চেয়ারম্যানকে 20 টাকা করে পার কুইন্টাল কমিশন দিতে হতো। অর্থাৎ ধান দুর্নীতির কথা যেটা বলা হচ্ছে যে শুধুমাত্র আটা বা গম নয়, ধানের ক্ষেত্রে চালের ক্ষেত্রেও কিন্তু দুর্নীতি হয়েছে এবং সেই দুর্নীতি তদন্ত করতে গিয়ে এই রিপোর্টে ইডির আধিকারিকরা দাবি করছেন একদিকে যেমন বাকিবুর রহমান তিনি বয়ান দিয়েছেন যে হ্যাঁ টাকা যেত জ্যোতিপ্রিয় মল্লিকের কাছে, এবং বাকিবুর রহমানের যে রাইস মিল NPG রাইস মিল প্রাইভেট লিমিটেড তার একজন ডাইরেক্টর শাহিদুল রহমান তিনি যে চাঞ্চল্যকর দাবি ইডির আধিকারিকদের কাছে করেছেন যে 20 টাকা পার কুইন্টাল হিসেবে কমিশন দেওয়া হতো। অর্থাৎ খাদ্যমন্ত্রী এই গোটা দুর্নীতিতে যারাই ধান বিক্রি করবে বা কিনবে 20 টাকা পার কুইন্টাল হিসেবে তার কাছে কিন্তু কমিশন পৌঁছে দিতে হবে, এবং কমিশন পুরোটাই কিন্তু কোঅপারেটিভ সোসাইটিস যারা কিন্তু ছিল তাদের মাধ্যমে খাদ্যমন্ত্রীর কাছে কমিশন পৌঁছে যেত। এবং শুধু এটাই নয়, এই রিপোর্টে যেটা বলা হচ্ছে যে পেইং কমিশন ইজ এ ট্রেড প্র্যাকটিস, অর্থাৎ এই ট্রেড প্র্যাকটিস ছিল, অর্থাৎ সবাই জানতো, যারাই চালকল মিলের মালিকরা তারা কিন্তু জানতো, তাদের আগে থেকেই কিন্তু বলে দেওয়া হতো যে কমিশন প্রতি কুইন্টাল 20 টাকা করে খাদ্যমন্ত্রীর কাছে পৌঁছে দিতে হবে। অর্থাৎ একদিকে যেমন রেশন বন্টন দুর্নীতির মামলা তদন্ত করতে গিয়ে তুমি জানো দিনের পর দিন গম এবং আটা নিয়ে দুর্নীতি হয়েছে, সেটা কিন্তু গরিব মানুষদের কাছে পাঠানো হয়নি, সেটা বিক্রি করে দেওয়া হয়েছে। এবং এবার কিন্তু যেটা ইডির তরফে দাবি করা হচ্ছে ধান বিক্রির ক্ষেত্রে যে দুর্নীতি হয়েছে সেখানে কিন্তু তদন্ত করতে গিয়ে তারা জানতে পেরেছেন যে 20 টাকা পার কুইন্টাল হিসেবে কিন্তু খাদ্যমন্ত্রীর কমিশন বাধা ছিল, অর্থাৎ কমিশন না দিলে কিন্তু ধান বিক্রি বা কেনা যাবে না। এবং এই কথা ইডির আধিকারিকরা লিখিতভাবে যে রিপোর্ট পেশ করা হয়েছে সেই রিপোর্টে তারা দাবি করছেন, এবং তারা যেটা দাবি করছেন শুধুমাত্র মৌখিক না, তাদের কাছে কিন্তু বয়ান রয়েছে, সাক্ষীদের বয়ান রয়েছে, যারা টাকা দিয়েছে তাদের বয়ান রয়েছে, যেটা কিন্তু পুরোপুরি ট্রেড প্র্যাকটিস ছিল। প্রত্যেকেই জানতো যে খাদ্যমন্ত্রীকে কমিশন না দিলে কিন্তু এই ধান বিক্রি করা যাবে। প্রকাশ, ধন্যবাদ।